বসি হ্যাঁ বাবা, রশিদে ধরা দেখছেন। কি মাছ? পিস একটু বড় বড় করো। হ্যাঁ বড় করবে না? হ্যাঁ একটু বড় ভালো বড়। বড়। গোটা গোটা 200, কাটা 250, মাথা দিয়ে। তেলটা দিয়ে দেবে। হ্যাঁ দাদা, ও মাছটা ঢেলে ফেলেছি, বাকি সব জিনিস তো নিয়ে এসেছি, ওগুলো এখন ধোবো। এটা মটন, তো মাছটা ধুয়ে নিই, তারপর চলো দেখাচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা দেখাতে পারিনি সত্যি বলতে বন্ধুরা, কারেন্ট চলে গেছে বুঝেছো, তখন ভিডিও করাটা খুব টাফ। এদিকে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো কারেন্ট যাওয়ার জন্য আমার যা প্রবলেম হচ্ছে, এখন কীভাবে ভিডিও করব জানি না। তো ছোটোর মধ্যেই ভিডিও করছি, প্লিজ কিছু মাইন্ড করো না, একটু কষ্ট করে দেখে নিও। কড়া এখানে বসানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেলে কড়ায় দিয়ে দেবো তেল। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি তেল। একটু অল্প দেখা যাচ্ছে, কারণ কি কারেন্ট নেই, বুঝতেই পারছো, আমার ফোনের ফ্ল্যাশ লাইটে যেটুকুনি আমি দেখাতে পারছি সেটুকুই। আর এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও ছাড়তেও পারিনি, শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, যার জন্য আজকে আমি ভাবলাম আজকে আমি ভিডিও করবই। তো আমার যে রান্নার জেঠিমা আছে সেই রান্না করছে, তো চলো এবার মাছটা দিয়ে দিই। রিঠে মাছ বলে কথা, কতটা ফাটতে পারে তোমাদের আইডিয়া আছে, তো মাছটা একদম দূর থেকে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে, আর দেখো বন্ধুরা, আমার ঠাকুর আছে, কারেন্টও এসে গেছে। আমি চিন্তা করছিলাম এখন শিলে তো আমি মশলা বাটতে পারবো না, কিভাবে কি করব। তো মাছ দিয়ে এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দিচ্ছি চাপা দিয়ে। মাছ ওখানে ভাজা হচ্ছে, আর আমি এখানে মাছের জন্য নিয়ে নিচ্ছি আদা। খুব বেশি নেবো না, অল্প অল্পই দেবো মশলা, কারণ যা গরম। এইটুকু রসুন, আদা, আর দেব গোটা জিরে, এখানটা আবার ইয়ে পড়েছে, আর দেব গোটা শুকনো লঙ্কা। তো এই মশলাটা দেবো। তো চলো আমি মশলাটা, আদা রসুনটা ছাড়িয়ে মশলাটা বেটে ফেলছি। এবার মাছটা উল্টে দিচ্ছি, এগুলো নেই, গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি না তো লেবু কান্না হয়ে গেছি। নামিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। এত বাঁচিয়ে বাঁচিয়ে ভেজেও তাও গায়ের মধ্যে তেল ছিটকে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলু।
আবার বন্ধুরা এই রিঠে মাছটা কিন্তু খেতে চায় না, মানে যেহেতু ওর গায়ের স্কিনটা এরকম ওঠা ওঠা থাকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি যারা জানে এই রিঠে মাছটা মানে ধরার সময় তো থাকে ওর গায়ের স্কিনটা পুরো থাকে, কিন্তু এদের স্কিন এতটাই সফট হয় যে একটু এদিক ওদিক হলে এদের স্কিন উঠে যায়, বা কোনো মানে কোনো শক্ত কোনো পাতা দিয়েও যদি স্কিনটাকে এরকম দলা হয় তাতেও কিন্তু স্কিনটা উঠে যায়, কিন্তু খেতে খুবই টেস্টি। যারা যারা খাও তারা তো জানো। আর আমি এরকম কোনো রেসিপি হিসাবে ভিডিও করি না, তোমাদের সাথে শেয়ার করি না, তোমরা জানোই। তাই যেটা আমার বাড়িতে রান্না হয় আমি সেটাই শেয়ার করি। তো আমি মশলা একটু বেটে নিয়েছি, জিরে, আদা, রসুন, লঙ্কা। আমি কিন্তু এতে পেঁয়াজ দিইনি, আর পেঁয়াজটা আমি দেবও না, অল্প মশলায় করছি। আর আজকের তরকারিতে আমি কিন্তু রসুনটা খোসা ছাড়াইনি, খোসা সমেত করছি। কখনো অনেকে বলতে পারো যে হ্যাঁ খোসা সমেত করছে কেমন লাগবে জানি না, তবে সিরিয়াসলি বলছি কখনো খোসা সমেত রসুন বেটে রান্না করে দেখো, টেস্টটা একটু অন্যরকম হয়। আমি জানি না, আমার তো ভালো লাগে। আমি মিক্সিতে বাটলে ম্যাক্সিমাম খোসা সমেতই বাটি, তো শিলে বাটলে তো খোসা ছাড়িয়ে নিতে হয়। তো কখনো বেটে দেখো। আর আজকে আমার এমনিও তাড়াহুড়ো ছিল, কারণ দেরি হয়ে গেছে, প্লাস জামে কারেন্ট ছিল না, তো তাড়াহুড়ো করে দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ অনুযায়ী। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দেবো একটু টমেটো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। মশলাটা তলায় লাগছে, আমি একটুখানি মশলার জল দিয়ে দিচ্ছি। এই মাছটাকে আমি সচরাচর এরকমভাবে রান্না করি না, আজ এরকমভাবে করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটাকে মানে একেবারে মেখে কড়াইতে বসাই, ওটার টেস্ট কিন্তু আবার একটু অন্যরকম হয়, ওটা এরকম হয় না। তো এরপরে কখনো আনলে আমি ওরকমভাবেও একবার তোমাদের সাথে শেয়ার করবো। কিছু মনে করবে না যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে ফলো করো, জানি আমার ভিডিও অনেকেই ভালোবাসো, তো তাদেরকে এক্সট্রিমলি সরি। তার কারণ কি আমি এতটাই অসুস্থ ছিলাম। আমি রান্নাটা হয়ে যাক, আমি সামনাসামনি কথা বলছি। রসুনের একটা খোসা, মশলার থেকে তেল ছাড়া শুরু হলে আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল। আমার কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিচ্ছি। চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না, তাই জলটা অল্পই দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাপা। মাছের কদ্দুর কি অবস্থা, মাছ বলছি তরকারি, আলু তো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে একদম, কিন্তু ঝোল না অনেকটাই কমে গেছে। যাই হোক মাছটা দিয়ে দিই, গ্যাসটা কমিয়ে। আমি এতে আর একটুখানি জল দিয়ে দেবো, কারণ কি ঝোল অনেকটা কমে গেছে। আমি ভেবেছি আরও টাইম লাগবে, আর এদিকে আমার ঝোল কমে গেছে। আর একটু নুন দিয়ে দিলাম। এটা মাছটা ফুটুক, 5-7 মিনিট ফুটলেই আমার তরকারি একদম রেডি। তরকারি একদম রেডি। আর ঝোল শুকাবো না, আমি বন্ধ করে দিলাম।
তো নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছোটরা আমার ভালোবাসা নিও আর বড়দের আমার প্রণাম। আমি জানি আমার চ্যানেলে অনেক ফলোয়াররাই আছে যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসেন, তারা কমেন্টসও করেন। এক্সট্রিমলি সরি। তার কারণ কি, আমি আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, মানে থাইরয়েড বেড়ে গেছিলো, আমি বিছানা থেকে জাস্ট নামতে পারছিলাম না। তো আগের রান্নার মাসি তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তোমাদেরকে সেটাও বলেছিলাম। এখন যে করছে, তারপর আবার শরীর খারাপের জন্য আবার আমি রান্নার লোক রেখেছি, তো সে করে দিয়ে যাচ্ছে। আজকে আমার মনে হলো আমি একটু সুস্থ, তাই উঠে আসলাম, ঘরে যা রান্না করার ছিল সেটাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ কিছু মনে করো না, আমি 1 সপ্তাহ হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি, তো ভিডিও আবার আমি ঠিকভাবে ছাড়বো। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তো এই চ্যানেলটাই তো শুধু না, আমার আরও চ্যানেল আছে, তাতেও ভিডিও করতে হয়। তারপরে মেয়ের পরীক্ষা ছিল, সেদিকেও একটু চাপ ছিল, তো এখন মোটামুটি ফাঁকা আছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এভাবেই পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওয়।